দেখো বন্ধুরা, কালকে আমি ভিডিও করছি এই পাখিগুলা একটা খামার থেকে এনেছি। ওই খামারের লোকজন খামারি বলেছে ডিম পাড়ে 53 দিন হয়েছে। আমি একটা সমস্যার কারণে বাড়ির লোকজনে সহ্য করতে পারে না, সেজন্য বিক্রি করতেছি। ওনার ভাইয়ের বউ আছে বাড়িতে, বলছে ওনাদের কারণে নাকি বিক্রি করতেছে। দেখেন এই যে কেমনে মরে, দেখেন এইভাবে মরে। আনছি মনে 20-25টাই মরে গেছে। একটা 120 টাকা করে চাইছে, পরে পরে আমি 80 টাকা করে নিছি। দেখছেন এরকম লাফাইতে লাফাইতে মরছে। আমার মনে হয় কালকে থেকে আজকে 12টা-1টা পর্যন্ত 20টা ফেলে দিছে সকালবেলা। আমি জানি না, আমার হাজব্যান্ড উঠেই বলতেছে কি করব, এগুলা ফালাই দিছে। পরে আমি এখন এগুলা মরতেছে আর এগুলা জমা করতেছি। আমি পশু হাসপাতালের ডাক্তারকে ফোন দিয়ে জানাইছি। উনি বলছে মরছে কেন, ওনাদের ওইখান থেকেই তো ওই খামারেই ক্ষতি হয়েছে, আপনার কাছে তো ক্ষতি হয় নাই, 24 ঘন্টা হয় নাই, এখনও মরতেছে। আপনি ভিডিও করে আর মরার কিছু পাখি নিয়ে আসবেন, কোয়েল পাখি। আমি এগুলাকে মানে উনি পরীক্ষা নিরীক্ষা করবে, দেখবে। দেখেন আদার খায় না, পানি খায় না, সবগুলা কেমন জানি দূরে দূরে আছে। খাদ্য পাত্র 2টা দিছি, পানি দিছি, খাইতেছে না। ডিম একটা পাড়িয়ে মরতেছে। ওই ডিম যেটা ছিল বলতেছে 53 দিন। তাহলে ওনার যদি 53 দিনে ডিম পাড়া শুরু করছে মাত্র 10-12 দিন, ওনার এখন লাভের সময়টা আসছে, লাভ করার সময়টা। তো ক্ষতি হয় দেখি উনি বুঝতে পারছে যে একটা পাখি ওনার বাঁচবে না, সেজন্যই উনি লিক্সার দিয়ে বিক্রি করছে। আল্লাহ ওনার বিচার করবে। আমার 5,000 টাকার কোয়েল পাখি সব শেষ। এই কয়টা আছে, এই কয়টা হয়তো আর 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। দেখেন প্রমাণ, দেখেন কালকে আনছে, আজকে সকালের খবর দেখেন। সব চুন, সব চুন। দেখছেন রানীক্ষেত, এই চুনা পায়খানাটাকে রানীক্ষেত বলে। আপনাদের দোহাই, কেউ যদি স্বপ্ন দেখিয়া থাকেন যে খামার করবেন, বুঝছেন, ভাই হন বোন হন, আপনাদের আমি হুঁশিয়ার করে দিতেছি, কোনো দিন ডিম পাড়া কোয়েল পাখি বা বড় পাখি খামারিদের থেকে কিনবেন না। যদি খামারি ভালো না হয়, যদি পরিষ্কার আলা না হয়। আমি তো যাই নাই, আমার বাতিজি জামাই, ওই যে আমি যে আগের ভিডিও দিছি না, কালকে যে ভিডিওটা আজকে সকালে ছাড়ছি, ওইটার মধ্যে যে জালাল বলছি, ও আমার বাতিজি জামাই। ওই খামারি আমার বাতিজি জামাইরে মানে ওকে অনেক লিক্সার মারছে। গাম্বুরা ভ্যাকসিন করছি, আমি রানীক্ষেত ভ্যাকসিন করছি, আমি ক্রিমির ডোজ দিছি। তুমি আমার এখান থেকে নাও। ও 200 পিস কিনতে চাইছে, জানেন, 200 পিস কিনতে চাইছে। আমি নিই নাই, ও নিবে। আমি বলি তুমি এত দূরে, ও কুমিল্লা নিবে। আমি বলছি তুমি নিলে সব মারা যাবে গরমে। আমি তো জানতাম না যে রানীক্ষেত রোগ হয়েছে। রানীক্ষেত হইলে তো একটাও বাঁচে না। আমার এই যে বাকি মনে হয় আর 20টার মতো আছে, এগুলো একটাও বাঁচবে না। দেখেন রানীক্ষেতের এই যে প্রমাণ, দেখেন সব চুন, সব চুনা পায়খানা, দেখছেন। আমি ওনার এই খবরটা জানাবো, জানেন। এই যে আমি ডাক্তারের কাছে যাইতেছি, এই মরাইগুলো নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি। এই মরাইগুলো নিয়ে এখন আমি ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করব। আর এখান দিয়ে 20-22টার উপরে নিচে ফেলাই দিছে, দেন।
পাঁচতলার নিচে ফেলাই দিছে, ওইখান থেকে আর আনা সম্ভব না। ওই যে আরো জবা কইরা রাখছি, ওই যে আমার 5,000 টাকা শেষ, একদিনে 5,000 টাকা শেষ। আমার 10-12 হাজার টাকা গেছে এই দুইটা খাঁচা বানাইতে, এই বড় কইরা দুইটা খাঁচা বানাইতে আমার 10-12 হাজার টাকা গেছে। আমার ভিডিওতে দেখবেন কয়েক মাস আগে যে আমি ভিডিওগুলা দিছি, ওই ভিডিওগুলোতে আমি ছোট ছোট একদিনের জিরো বাচ্চা কিনছি 200 পিস। আমার ওই 200 পিসের ভিতরে ভিডিওগুলো দেখেন, তখন আমি জানতাম না, আমি পানি দিছি এরকম বোতলে করে, তখন জিরো বাচ্চাতে একদম পিচি পিচি এতটুকু থাকে, 2 ইঞ্চি মনে হয় এদের সাইজ। তো এই যে পানিতে পড়ে 10টা মারা গেছে। তারপর থেকে আমি মার্বেল দিছি। আমার ভিডিওতে গেলে, আমার চ্যানেলে গেলে আগের ভিডিওতে দেখতে পারবেন, তখন আমি মার্বেল দিছি, এর চারপাশে মার্বেল দিছি, তারপর পানি দিছি। আর আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর আর কিছু হয় নাই। ওই 200 পিসের ওই 10-12টার পিচি পিচি পানিতে ডুবে মারা যাওয়ার পরে আর আমার অনেক মাস কোয়েল পাখিগুলা ডিম পারছে, অনেক মাস ডিম পারছে, অনেক খাইছি, অনেক বিক্রি করছি, আমার দোকানে রাখছি নিচের তলায়, অনেক খাইছি, অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ। পরে কি করব, ছাগল আনি, ওই ছাগলগুলো আনছে তোতাপুরি ছাগল বিক্রি করবে। আপনাদের বাইর মানে ছাগলও পছন্দ, আমারও পছন্দ। তো বলতেছে কোয়েল পাখিগুলো আর ইয়ে করবো না, রাখবো না। তখন কোয়েল পাখিগুলো আমাদের আশেপাশের লোকজনে দেখছে যে আমাদের কোয়েল পাখিগুলো এত ভালো, অন্য খামারিগুলোর থেকে ওরা বিশ্বাস করে আনতে পারে না, বুঝছেন না। আমার কোয়েল পাখি আমি খুব যত্ন করে রাখছিলাম, পরিষ্কার করে রাখছি। আমার এগুলোতে দেখছেন কি পরিষ্কার। আর যে খামারির থেকে আনছে, এখন গালি আর দিলাম না, ওই ভাই মনে কষ্ট পাবে যদি কোনো সময় আমার ভিডিও দেখে, গালি যদি দিই। উনি আমাদের এই যে সামনে 1 কিলোমিটারের ভিতরেই, মনে হয় 1/2 কিলোমিটারের ভিতরেই, কিন্তু আমি যাচাই করি নাই, বুঝছেন, যাচাই করি নাই, নিয়ে আসছি। কালকে আনছে যে আপনাদের ভাইও তত বেশি বুঝে না খামার সম্বন্ধে, ও বলতেছে আধা কিলোমিটার নিয়ে নাকি দুর্গন্ধ, অনেক গন্ধ ছিল। তারপরে আমার মতো এরকম সুন্দর করে কোনো কিছু রাখে না। উনি কি করছে, পিচি একটা জায়গায় বারান্দার একটা চিপায় উনি 500 কোয়েল পাখি ছাড়ছিল। মরতে মরতে আল্লাহ জানে আর কয়টা আছে। উনার মাথায় বাড়ি পড়ছে, উনি আমার মাথায় বাড়ি দিছে। ওই আল্লাহর কাছে বিচার দিলাম ওই খামারির জন্য। ও আল্লাহ যদি ওই খামারির বিচার করে, আল্লাহ ওই খামারির বিচার করুক। ওই খামারি বুঝে শুনি, জানি শুনি উনি আমার কাছে বিক্রি করছে। আমি তো যাই নাই, আমার আপনাদের ভাই গেছে আর আমার ভাতিজি জামাই গেছে। ওই যে এদিকে গাছ, এই যে ফাঁকা দেখা যাইতেছে, ওইদিকে একটা রোড আছে, শ্রীপুরের লাইন, ওই আধা কিলোমিটার ওই লাইন থেকেই এই পাখিগুলো আনছে। এই যে এইখান দিয়ে গেছে, যায় ওই যে ওইখান দিয়ে ওই দিকে গেছে, বুঝছেন। আমার বাড়ি থেকে ওই যে ওই এখানে উনি বলতে পারতো, আমাদের বাড়ির ঠিকানা দিছে। উনি এই অসুখের এগুলো জানাই নাই। আমরা যদি আত্মীয় আপন কাছে কোনো লোকজন দেখি, কোনো 2 নম্বর বা কারো তো দিতে কোনো মনে ইচ্ছে নাই। যদি কোনো কিছু আমার কোনো কিছু ক্ষতি হয়, আমি কাউকে দিব না, কারো মাথায় বাড়ি দিব না। এগুলো সব আমি দরকার হইলে আমি জবা করে খাবো, আমার 500 হোক 1000 হোক কোয়েল পাখি। কিন্তু আমি চিকিৎসা করতাম, ভালো করে ফেলতাম, 50টা 100টা ফেলে দিতাম, 200টারে বাঁচাইতাম। তারপরও আমার সৎ ইচ্ছা, সৎ চিন্তাধারা, সৎ আমার জ্ঞান বুদ্ধি, আমি এ জীবনে কোনো মানুষের ক্ষতি করি না, ইনশাআল্লাহ আমি ক্ষতি করব না। আমার যত লাখ টাকার পশু পাখি হোক
ওইটা আমি আমার নিজের কাছেই রাখবো। এভাবে আমি কারো মাথায় বাড়ি দিব না। প্লিজ আপনারা ছোট জিরো বাচ্চা কিনবেন, আর না হলে জেনে বুঝে ভালো খামারির থেকে, খামারে যদি ভালো হয়, পরিবেশ সুন্দর হয়, দুর্গন্ধ না থাকে, তাহলে ওই খামারির থেকে অ্যাডাল্ট মানে এই যে ডিম পাড়ার বা ডিম শুরু করছে কয়েক মাস হয়েছে নিতে পারেন। কিন্তু আমি আর কোনো খামারির বিরুদ্ধে বলতে চাই না। যদি পরিবেশ সুন্দর দেখেন, আর পাখি হোক, মুরগি হোক, হাঁস হোক, যে কোনো মুরগি, যে কোনো হাঁস, যে কোনো কোয়েল পাখি, কবুতর কিনবেন, ওদের দয়া করে একটু ওদের মল মানে পায়খানা যেখানে পড়ে, বলবেন আমি বিশ্রী কথা বলি কেন, না আমি আপনাদের ভালোর জন্য বলছি। আমি যদি ওই খামারে যেতাম, আমি তো জানি আমি কত বছর পর্যন্ত, 8-10 বছর পর্যন্ত পালি। আমি তো যাই নাই, যে দুইজন গেছে, আমার স্বামী থাকতো বিদেশে, আপনাদের ভাই থাকতো বিদেশে, ওরা তো আইডিয়া নাই। ও রানীক্ষেত কাকে বলে, চুনা পায়খানা কি, এগুলো জানে না। আর আমার বাতিজি জামাই নতুন, ও কিছু জানে না। আমি খামারে ঢুকার পর আগে ওদের এই পায়খানাটা কোন জায়গায় পড়ছে ওইটা আমি পরীক্ষা করতাম। মুরগির কিনতে গেলে, মুরগি যখন কিনতে যাবেন এভাবে দেখবেন, দেখবেন ওদের চুনা পায়খানাটা নিচে পশমের সাথে লেগে আছে কিনা, বা ওরা কেমন পায়খানা করছে। আপনি একটু হাঁটবেন, ঘুরবেন, দরকার হলে 2-3 ঘন্টা সময় দিবেন, তারপরে কিনবেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমার প্রতিটা কথা কিন্তু আমি গুরুত্বপূর্ণ বলছি। আমার অনেক অনেক কষ্টে আমি এই ভিডিওটা করছি। আমি না পারতেছি, আমি কালকে একটা দিন 24 ঘন্টা হয় নাই আমার 5,000 টাকা শেষ, খাসা মাছা বাদে, শুধু কোয়েল পাখিরটা। আমি যদি এই 50-60টা না কিনে আমি যদি সত্যি সত্যি 200টা আনতাম, তাহলে আমার কি অবস্থা হইতো। খুব কষ্টে ভিডিওটা করছি, যদিও বড় হয়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যারা খামার করতে চান তারা একটু সময় দিয়ে দেখবেন, আপনাদের উপকার হবে। এই যে আমি যা যা দেখাইলাম তা দেখবেন। আর পরে আমি কয়েক মিনিটের জন্য দিব, এই যে মরাইগুলাকে আমি ডাক্তারের কাছে নিব, উনি ওগুলাকে মানে যন্ত্রপাতি দিয়ে উনি দেখব, মেশিন দিয়ে দেখব, কাটবে, কাটি তারপরে দেখবে, তারপর আমি আপনাদের জানাবো। কেমন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি কি বলবো, আমার আর কোনো ভাষা নাই। আপনারা জিরো বাচ্চা আনবেন, আর নয় খামারিদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে 2-3 ঘন্টা সময় দিবেন, মল দেখবেন, যে জায়গায় ওরা এগুলো পায়খানা করে ওগুলো দেখবেন, দুর্গন্ধ আছে কিনা দেখবেন, তারপর কিনবেন। আপনাদের সবার ভালো আল্লাহ করুক, দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, কারো ক্ষতি যেন আল্লাহ না করে। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। এগুলো আর থাকবে না, 2 ঘন্টা শেষ হয়ে যাবে। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।